ওরকম অভিজ্ঞতা নাই আমি। ওকে ওকে। ইংলিশের যে বড় বড় যে ওয়ার্ডগুলো প্রোনাউন্সিয়েশন মানে ইংলিশের উচ্চারণে কি আপনার কোনো প্রবলেম আছে, কোনো সমস্যা আছে? বড় বড় ওয়ার্ডের উচ্চারণ পারেন না এরকম? হ্যাঁ আছে। আচ্ছা, এখন আসেন এই কথাগুলো কেন বললাম। অর্থাৎ কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একবারে বা একসাথে উচ্চারণ করা যায়, এই যে আমার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে মনে করেন, ঠিক আছে, বুক, এই ওয়ার্ডটাকে কি ভাগ করা যায়? মানে আমরা যদি স্লোলি উচ্চারণ করি ওয়ার্ডটাকে কি ভাঙা যায়? বুক যায়? দুই ভাগে ভাগ করে। এই ওয়ার্ডটা উচ্চারণ করার সময় কি কোনো থামার প্রয়োজন আছে? মানে থামা লাগে? দেখেন তো একটু, লাগে? আসসালামু আলাইকুম। কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? গাজীপুর। গাজীপুর। গাজীপুর থেকে। Just I am from Pirozpur. Do you know Borishal? Borishal, Pirozpur. চিনি। Okay, okay. Especially, are you a student? Do you study? আপনি কি স্টুডেন্ট? লেখাপড়া করেন? লেখাপড়া করেন? না এখন করি না, করতাম। এখন বর্তমানে বাসা আছি। আপনি কি আর ইউ নিউ হিয়ার? আপনি কি নতুন এখানে? বিগত কি নতুন? হ্যাঁ রিয়েলি? হ্যাঁ, কাল থেকে একবার করছিলাম আর Oh. হ্যাঁ নতুন। Basically, I have been using this app 2 years ago. 2 বছর থেকে আমি অ্যাপটা ব্যবহার করতেছি এখানে, এবং আমি এখানে একজন হোস্ট, এবং আমার অ্যাক্টিভিটিস হচ্ছে এখানে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এই যে গ্লোবটা, বেসিক্যালি আই এম প্রাইভেট টিচার। আই এম প্রাইভেট টিচার, ইংলিশ টিচার, ঠিক আছে? আমি এখানে আসি ইংলিশ প্র্যাকটিস করার জন্য উইথ সামবডি আর সামওয়ান অল ওভার দি ওয়ার্ল্ড। আচ্ছা, এখন যে বিষয়টা হচ্ছে, আপনার কি ইংলিশে স্পিকিং করার কোনো এক্সপিরিয়েন্স আছে? মানে ইংলিশে কথা বলার কোনো অভিজ্ঞতা আছে? না এরকম ওরকম অভিজ্ঞতা নাই আমি। ওকে ওকে। আচ্ছা, একটা বিষয়, সে বিষয়টা হচ্ছে আপনাকে একটু সহজ কোশ্চেন্স করি কয়েকটা। সেটা হচ্ছে ইংলিশের যে বড় বড় যে ওয়ার্ডগুলো প্রোনাউন্সিয়েশন মানে ইংলিশের উচ্চারণে কি আপনার কোনো প্রবলেম আছে, কোনো সমস্যা আছে? বড় বড় ওয়ার্ডের উচ্চারণ পারেন না এরকম? হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা, আপনার জেলা হচ্ছে গাজীপুর। আপনার জেলা গাজীপুর, তাই নাকি? জি। আচ্ছা আচ্ছা, এই যে গাজীপুর, এটা কি ইংলিশে বানানটা কিভাবে হবে একটু বলেন তো আমার সাথে শেয়ার। গাজীপুর বানান ইংলিশটা কি হবে? আচ্ছা, গাজীপুর। হয়তো বা ভুল হইতে পারে কারণ গা- ক্লাসে আচ্ছা, এই যে গাজীপুর ওয়ার্ডটাকে, পড়াশোনা করিনি। আচ্ছা যাই হোক, শোনেন, গাজীপুর ওয়ার্ডটাকে যদি আমরা স্লোলি উচ্চারণ করি সেটা কয় ভাগে ভাগ করতে পারি? গাজীপুর, জি এ গা জেড আই পি ইউ আর, গাজীপুর, ঠিক আছে? এবং আমার নিজের জেলাটা হচ্ছে পিরোজপুর, পি আই পি আর ও জে, পিরোজ, পি ইউ আর, পিরোজপুর, ঠিক আছে? এই ওয়ার্ডটাকেও আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। কয়টি ভাগে? 3টি ভাগে। আচ্ছা, আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন এখানে, সেটা হচ্ছে এই যে গ্লোব, এটাকে ইংলিশে বলা হয় গ্লোব, ঠিক আছে? এই ওয়ার্ডটাকে কি কোনো ভাগে ভাগ করা যায়? উচ্চারণ করার সময় ভাগ করা যায়? যায় না, একবারে কিন্তু উচ্চারিত হয়, যায় না। আচ্ছা, আপনার টোটাল নামটা কি? ফুল নাম কি? ফুল নাম, ফুল মুনা, মোনালিসা। মোনালিসা, মোনালিসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোনালিসা, এই মোনালিসা এই ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করা যায়? অর্থাৎ আপনার নামটাকে আমরা কয় ভাগে ডিভাইডেড করতে পারি একটু শেয়ার? দুই ভাগে। 2 ভাগে। মোনালিসা, লি একটা, সা একটা, অর্থাৎ আপনার টোটাল নামটাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 4 ভাগে ভাগ করতে পারি আপনার নামটাকে। আচ্ছা, এখন আসেন এই কথাগুলো কেন বললাম। অর্থাৎ কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একবারে বা একসাথে উচ্চারণ করা যায় তাকে সিলেবেল বা শব্দাংশ বলা হয়, ঠিক আছে? এই যে আমার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে মনে করেন, ঠিক আছে, একটা
কৃষি শিক্ষা খাতা মনে করেন, খাতা, ঠিক আছে? এটার নাম হচ্ছে ক্যাপ্টেন। ক্যাপ্টেন কৃষি শিক্ষা একটা খাতা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখন প্রশ্নটা হচ্ছে এখানে, এই যে খাতা, এই খা একটা তা একটা, কে আইছে খা হাইফেন টিয়েটা, খাতা। এরপর এখানে যে যে বিষয়টা দেখতে পাচ্ছেন, আমার হাতে আরেকটা বিষয় দেখাচ্ছি। এখানে একটা বই দেখতে পাচ্ছেন, এই বাণী চিরন্তনী, ঠিক আছে? এই যে বুক, এই ওয়ার্ডটাকে কি ভাগ করা যায়? মানে আমরা যদি স্লোলি উচ্চারণ করি ওয়ার্ডটাকে কি ভাঙা যায়? বুক যায়? দুই ভাগে ভাগ করে। বুক না, এই ওয়ার্ডটাকে কোনো ভাগে ভাগ করা যায় না। বুক আপনি একবারে বলবেন, অর্থাৎ উচ্চারণ করার সময় স্লোলি, থামার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। কোনো থামার লাগে না, ঠিক আছে? আচ্ছা, এখন এই এক একটা ভাগের নাম হচ্ছে সিলেবেল বা শব্দাংশ, ঠিক আছে? আমরা একটু পিকিতে আসেন, পিকে পিকে একটু পিকিতে আসি, পিকিতে আসেন। আচ্ছা, এখন আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন, এই আমার হাতে একটা কলম দেখতে পাচ্ছেন, এটা ইংলিশে কি বলা হয়? পেন। আমরা জানি পেন। এই ওয়ার্ডটা উচ্চারণ করার সময় কি কোনো থামার প্রয়োজন আছে? মানে থামা লাগে? দেখেন তো একটু, লাগে না। তাহলে যে সিলেবেল হচ্ছে কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একবারে বা একসাথে উচ্চারণ করা যায় তাকে সিলেবেল বলা হয়। সিলেবেল 4 প্রকার: মনোসিলেবেল, ডাইসিলেবেল, ট্রাইসিলেবেল, পলিসিলেবেল। এখন আসেন মনোসিলেবেল কাকে বলা হয়? যে ওয়ার্ড উচ্চারণ করতে গেলে কখনো ভাঙা লাগে না, একবারে উচ্চারিত হয়, যেমন পেন। পেন এই ওয়ার্ডটাকে কোনো ভাগে ভাগ করা যায় না, এটাকে বলা হয় মনোসিলেবেল। আর যে ওয়ার্ডকে উচ্চারণ করতে 2 ভাগে ভাগ করা যায়, যেমন এই আমার হাতে এটা দেখতে পাচ্ছেন, কাভার, মোবাইল কাভার, ঠিক আছে? মোবাইল কাভার। এই যে কাভার, কাভার, এই ওয়ার্ডটাকে, এইটাকে উচ্চারণ করতে গেলে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি, কাভার, ঠিক আছে? আর মোবাইল, আচ্ছা মোবাইল এই ওয়ার্ডটাকেও কিন্তু আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 2 ভাগে। মোবাইল, মোবাইল, ঠিক আছে? এটাকে বলা হয় ডাইসিলেবেল। কি বলা হয়? ডাইসিলেবেল, ঠিক আছে? অর্থাৎ যে ওয়ার্ডকে উচ্চারণ করতে গেলে 2টি ভাগে ভাগ করা যায় তাকে ডাইসিলেবেল বলা হয়। যেমন মুনা, আপনার নাম মুনা, 2 ভাগে ভাগ করা যায়। তারপর লিসা, মুনালিসা, অর্থাৎ আপনার নামটাকে 2টি ভাগে ভাগ করতে পারি আমরা, এক একটা অংশকে 2টি ভাগে ভাগ করতে পারি। তা আপনি হচ্ছেন ডাইসিলেবেল। আচ্ছা, এরপরে আসেন আমরা যাব ট্রাইসিলেবেল। যেমন আমার উপজেলার নাম হচ্ছে নেসারাবাদ, নেসারাবাদ, ঠিক আছে? 3 ভাগে ভাগ করে। 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? নেসারাবাদ 3 ভাগে ভাগ করা যায়। তাহলে যে ওয়ার্ডকে উচ্চারণ করতে 3টি ভাগে ভাগ করা যায় তাকে ট্রাইসিলেবেল বলা হয়। আচ্ছা, অলরেডি আপনাকে আমি ফলো করে দিয়েছি, অলরেডি ফলো করে দিয়েছি, আপনি ফলো ব্যাক দেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন আমরা পলিসিলেবেলটা হচ্ছে যে ওয়ার্ডকে ভাগ করলে 3টির অধিক ভাগে ভাগ করা যায়। কয়টির অধিক ভাগে? 3টির অধিক। এরকম কিছু ওয়ার্ড শেয়ার করেন তো, যেমন বড় একটা ওয়ার্ড। আচ্ছা যেমন গাজীপুর। আচ্ছা, আপনি লেখাপড়া করছেন কোন ক্লাস পর্যন্ত? লেখাপড়া করছেন? আমি 4-5 পর্যন্ত পড়ছি। আচ্ছা, মানে আপনি আর এই ওয়ার্কার, মানে আপনি কোনো মানে চাকরি করেন, মানে কোনো জায়গায় চাকরি করেন না? আপনি হাউস ওয়াইফ, আপনি গৃহিণী, বা আপনি ম্যারিড, বিবাহিত? আমি ছোট একটা চাকরি। ও, বুঝছি। আচ্ছা, যাই হোক। বাসায় আছি তো, এই জন্য ঢুকলাম। আচ্ছা, এখন আসেন আমরা একটা ওয়ার্ড নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে কমিউনিকেশন। এই যে আমরা কমিউনিকেশন করতে আসি, মানে যোগাযোগ করতে আসি,
কমিউনিকেশন। জি। এই কমিউনিকেশন ওয়ার্ডটাকে আমরা, আপনি কি ব্যস্ত? জি আম্মু। হ্যাঁ, একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা 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 আচ্ছা, আপনার উপজেলা কোনটি? উপজেলা শ্রীপুর আর গাজীপুর সদর? হ্যাঁ, গাজীপুর সদর। আচ্ছা, গাজীপুর সদর। তবে আপনার সাউন্ডটা খুব ভালো লাগছে আমার। আপনার যে প্রতিধ্বনি ইকো হচ্ছে, ইকো মানে বাসার ভিতরে মানে শব্দটা খুব ভালো লাগছে। আপনার কথা কাটা কাটা শোনা যাচ্ছে, ক্লিয়ার একেবারে। আচ্ছা, আমার কথা আপনার কি পুরোপুরি শুনতে পাচ্ছেন? একদম পুরোপুরি শুনতে পাচ্ছেন কথা আমার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা হ্যাঁ, আপনার ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা। এখন যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব, তাহলে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টাকে জানতে হবে সেটা হচ্ছে সি লেভেল বেসিক ইংলিশ গ্রামার। সি লেভেল SYLLEVELE, সি লেভেল, যার বাংলা শব্দের অর্থ আছে শব্দাংশ।